কাজের প্রশ্ন যদি বলুন, ওরা 2014 সালে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে 2 কোটি করে বেকারের চাকরি হবে সরকারি মাধ্যমে। তাহলে আজকে 10 বছর, তাহলে 20 কোটি মানুষের কাজ হওয়ার কথা। কিন্তু খুব প্রকটভাবে আমরা দেখলাম যখন করোনার সময় হলো, তখন নতুন কর্মসংস্থান তো দূরের কথা, যারা কাজ করছিল তারাও কর্মচ্যুত হয়ে গেল এবং আজও তারা কাজ পায়নি। এবং একটা সমীক্ষায় দেখা যাচ্ছে যে ভারতবর্ষে শিক্ষিত কর্মক্ষম মানুষের 83% বেকার, এবং সামগ্রিক যদি দেখা যায় তাহলে প্রায় 23-24% কর্মক্ষম মানুষ তারা বেকার। আবার এই সময় আমরা দেখছি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রেও জিএসটি বসে গেল 12 থেকে 18%। সব ওষুধের দাম বাড়ছে, এমনি মানুষের পক্ষে চিকিৎসা করানো এক কঠিন কাজ হয়ে যাচ্ছে। তাহলে একটা এইরকম পরিস্থিতিতে আমরা দেখছি একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের চলে যাচ্ছে এবং জীবন যন্ত্রণা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে সরকার কি মুষ্টিমেয় কতকগুলো কোটিপতির জন্য? এটা একটা প্রশ্ন। তাহলে অবিলম্বে যেটা করতে হবে, আমাদের দেশে কৃষি প্রধান দেশ, তাহলে কৃষক যাতে ফসল ফলিয়ে লাভজনক দাম পায় তার একটা গ্যারান্টি করতে হবে, সুনিশ্চিত করতে হবে, সহায়ক মূল্য ঠিক করতে হবে লাভজনক। আর 2 হচ্ছে চাষ করতে গেলে যে কৃষি উপকরণগুলো লাগে তার দাম কম রাখতে হবে, দরকার হলে সরকারকে ভর্তুকি দিয়ে কৃষককে সরবরাহ করতে হবে। মানুষ যন্ত্রণার মধ্যে রয়েছে, ক্ষোভ বিক্ষোভ বাড়ছে, তার পক্ষে দাঁড়িয়ে যেইগুলোকে প্রশমন করার জায়গায় মানুষ যাতে ওই সবগুলো ভুলে যায়, তাহলে তাকে বিভাজনের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ধর্মীয় বিভাজন, জাতপাতের বিভাজন, এক ভয়ঙ্কর খেলা হচ্ছে। ফলে এখনই ওটা বন্ধ করতে হবে। এই যে ধর্মীয় ফ্যাসিবাদী যে আচরণ চলছে, যে আক্রমণ চলছে, তাকে বন্ধ করতে হবে। আরেকটা বিষয়, ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, ভারতবর্ষ তো হিন্দু পাকিস্তান হয়নি, পাকিস্তান মুসলিম কান্ট্রি হয়েছিল, কিন্তু ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ হয়েছিল এবং সেই ধর্মনিরপেক্ষতাকে সামনে রেখেই আমাদের দেশের সংবিধান হয়েছিল। তার গণতান্ত্রিক কাঠামো, তার যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আইন, আদালত, বিচার ব্যবস্থা, এই সবটা তৈরি হয়েছিল গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য। এবং বামপন্থীদের একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তারা রাজনীতি করে, কারণ ভোটের পার্টি বামপন্থীরা না। বামপন্থীদের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য যে আমাদের দেশে যে শোষণের জন্য, যে ব্যবস্থার জন্য মানুষের জীবনের যন্ত্রণা, সেইটার অবসান ঘটানো, সেইটার লাঘব করা। সেই জন্যে সাধারণ মানুষের স্বার্থ নিয়েই বামপন্থীরা দেখবেন এগিয়ে যায়। তখন পশ্চিমবাংলার আর্থসামাজিক যে চিত্র ছিল তা ভয়ঙ্কর, এবং সেই জায়গা খুব পিছিয়ে পড়া আর্থসামাজিক অবস্থা থেকে বামপন্থী সরকারের বিকল্প নীতির কারণেই দেখবেন ক্রমশ মৌলিক সমস্যার সমাধান একটা রাজ্যের সরকার করতে পারে না, তাই না করতে পারলেও অনেকগুলি বিকল্প বিষয় মানুষের সামনে হাজির করেছিলেন তারা, যা মানুষের অর্থনীতির ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটিয়েছিল, বিশেষ করে সাধারণ মানুষ, টয়লেট পিপলের ক্ষেত্রে। এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থাৎ গ্রামাঞ্চলে মানুষের হাতে ক্ষমতা দাও, শুধু কলকাতার লালবাড়ি থেকে, রাইটার্স বিল্ডিং থেকে সরকার পরিচালিত হবে না। এবং এটা ঘটনা আজকের দিনে যারা 20, 22, 30 বছরের ছেলে মেয়ে, তাদের মনে থাকার কথা নয়, কারণ তাদের তখন জন্মই হয়নি। কারণ 78 সালে পঞ্চায়েত আসার পরই দেখবেন ভয়ঙ্কর বন্যা হয়েছিল বাংলায়। আগে আমরা দেখতাম বন্যার সময় দুর্ভিক্ষ দেখা দিত, গ্রাম থেকে মানুষ শহরে চলে আসতো, ভিক্ষার পাত্র নিয়ে, একটু ফ্যান দাও, এইসব আওয়াজ উঠত, আমাদের ছোটোবেলাতেও আমরা দেখেছি। কিন্তু এই যে বিকল্প বিকেন্দ্রীকৃত যে ব্যবস্থা পঞ্চায়েত থাকার ফলে 78 সালে ভয়ঙ্কর বন্যার পরেও গ্রাম ছেড়ে মানুষকে দলে দলে শহরে আসতে হয়নি। কেন না, পঞ্চায়েত তার পাশে দাঁড়িয়েছিল। কি পশ্চিমবাংলা খাদ্যে অভাবী রাজ্য ছিল 77 সালের আগে। এই যে পঞ্চায়েত আসা এবং বামপন্থী সরকার আসার পর, বামপন্থী সরকার প্রথম 10 বছর সব থেকে বেশি জোর দিয়েছিল কৃষি উন্নয়ন। তার ফলে দেখবেন সেচ নালার বিকাশ ঘটানো, নলকূপ তৈরি করা, পুকুর সংস্কার করা, অর্থাৎ জল ধারণ ক্ষমতাকে বাড়াও, কৃষি
এক ফসলা জমিকে 2 ফসলা করো, কোথাও কোথাও 3 ফসলা করো। অর্থাৎ কৃষি উৎপাদন যদি বাড়ে, কৃষকের আয় যেমন বাড়বে, তাহলে কৃষির সাথে সংযুক্ত খেতমজুর তাদেরও কাজের পরিমাণ বাড়বে, তাদের মজুরি বাড়বে। এই সবটা নিয়ে একটা গ্রামীণ অর্থনীতির নতুন একটা চেহারা নেবে। এবং এটা ঘটনা আমরা দেখেছি বামপন্থী সরকার থাকার ফলে ধীরে ধীরে গ্রামে অসংখ্য গঞ্জ গড়ে ওঠে। সেই জন্যই দেখবেন বামপন্থী সরকার স্লোগান দিয়েছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এবং এই যে শিল্পের ভবিষ্যৎ, পশ্চিমবাংলায় কৃষকের ছেলে শুধু চাষ করবে, জমি তো আবার না টানলে তো বাড়বে না। তাহলে জমির ওপর চাপ যদি কমাতে হয়, তাহলে কৃষিভিত্তিক পরিবারে কিছু মানুষকে আমাদের শিল্পমুখী করতে হবে, তাদের কাজের ব্যবস্থা করতে হবে। তার জন্যে সিঙ্গুর, তার জন্যে নন্দীগাঁও, তার জন্যে শালবনী, তার জন্যে বর্জরা, মিথ্যা একটা প্রচার। এবং মানুষকে আর্থিক দিক থেকে স্বয়ংবর না করে এরা কিছু অনুদান দিয়ে মানুষকে জোর করে এদের দলের পক্ষে টেনে রাখার চেষ্টা করছে। এই যে অনুদানটাও ওরা মনে করছে ওদের দয়ার দাক্ষিণ্য, কিন্তু মানুষের অধিকার এটা। সেই অধিকারের বোধটাকে মানুষকে ভুলিয়ে দিতে চাইছে এবং হুমকি দিচ্ছে যে আমাদের ভোট না দিলে তোমার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার এসব বন্ধ করে দেবে। ধরুন আমি পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে নির্দিষ্ট করে বলতে পারি, স্বাধীনতার পর থেকে 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের লোনের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। বর্তমানে কত? এই 12 বছরে সেটা বেড়ে হয়েছে 6 লক্ষ কোটি টাকা। আমার কথা না, এটা বিধানসভায় যে সর্বশেষ অর্থমন্ত্রী হিসাব দিয়েছেন তাতে দেখা যাচ্ছে। মানে ডাক্তার পোস্ট ফাঁকা হচ্ছে, লোক নিয়োগ হচ্ছে না। নার্স পোস্ট ফাঁকা হচ্ছে, লোক নিয়োগ হচ্ছে না। মাস্টারমশাই ফাঁকা হচ্ছে, লোক নিয়োগ হচ্ছে না। আর এখন শিক্ষা ব্যবস্থাটাকেই বেসরকারি দিকে তুলে দিচ্ছে। 8,000-এরও বেশি স্কুলকে বন্ধ করে দিচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সবথেকে বড় কথা, যারা জিতত তাদের ওয়ার্ডে তাদের অধিকার ছিল। বামপন্থী দলের কর্মীরা কাজ করে দেবে না, সেই যাকে মানুষ জিতিয়েছে তাকে দিয়ে কাজ করতে হবে। ধরুন তার পরের বছর 2005 সালে দেখলাম বামপন্থীরা 15টা আসন জিতল ওয়ার্ড, আর একটা আসনে তৃণমূল জিতেছিল। কিন্তু কখনো তাকে জোর জবরদস্তি করা হয়নি। তিনি যে ওয়ার্ডে জিতেছিলেন সেই ওয়ার্ডের মানুষের সম্মান দেখাতেই তাকে দিয়েই কাজ করানো হয়েছে। কিন্তু আমি মানুষের কাছে বলবো, আছে বলুন তো 2011 সালের পর কোনো জায়গায় ভোট নির্ভয়ে মানুষ দিতে পারছে, নির্ভয়ে প্রচার করতে পারছে? আজকে সমবায় আর কৃষকের স্বার্থে নেই, সমবায়গুলো লুটের জায়গায় হয়ে গেছে। লাখ লাখ টাকা ছিল সমবায়, সেসব টাকা লোপাট হয়ে গেছে। আজকে পঞ্চায়েত 100 দিনের কাজ লুট হচ্ছে, গরিব মানুষের কাজ পাচ্ছে না, লুট করছে। তাদের বিরুদ্ধে সাজা না দিয়ে বিজেপি টাকা বন্ধ করে দিচ্ছে, ফলে শাস্তি পাচ্ছে গরিব মানুষ যারা কাজ পেতে। ফলে এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে চলে গেছে। সেই জন্য আমরা মানুষকে বলবো, এই লুটকে বন্ধ করতে হবে। মানুষকে আমরা বোঝাচ্ছি, মানুষকে বলছি, রাস্তায় রাস্তা আপনার এই যে ভয়ঙ্করতম চরম বিপদ, একদিকে ধর্মীয় বিভাজন, জাতপাতের বিভাজন, আর অপরদিকে যে লুট, এই রাজনীতি চলছে, তার বিরুদ্ধে মানুষকে সজাগ করার জন্যই আমরা রাস্তায় আছি। আমরা মানুষকে বলবো যে আজকে নীতি, নৈতিকতা, মূল্যবোধ পশ্চিমবাংলায় সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে তৃণমূল এবং বিজেপি। এই যে দল বদলুন, 2 দল। আজকে মানুষের মনোভাব, এই দুটো দলই অগণতান্ত্রিক দল। আজকে কিন্তু মানুষের মনোভাব, এই দুটো দলই বিভাজনের রাজনীতি করছে। ফলে তারা ক্রমশ জোটবদ্ধ হচ্ছে। মানুষকে আমরা বলবো আরও জোটবদ্ধ হন, মানুষের ঐক্য গড়ে তুলুন, যাতে দুর্নীতিগ্রস্ত, দল বদলুক, এই ধরনের বিভাজনের রাজনীতিকারী দলগুলি পরাস্ত হয় এবং প্রকৃত শান্তি ফিরে আসে। মানুষ যাতে সম্প্রীতি নিয়ে বাস করতে পারে এবং মানুষের স্বার্থে যাতে নীতি গৃহীত হয়, তার ভূমিকা নিশ্চিত আমি বিশ্বাস করি। কারণ আমার মানুষের উপর বিশ্বাস আছে। মানুষই ইতিহাস রচনা করে। কখনো কখনো মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু মানুষই আবার সঠিক সিদ্ধান্ত নিয়ে ইতিহাস রচনা করে। মানুষ তার ভূমিকা পালন করবেই। আমি আশাবাদী।